আসসালামু আলাইকুম। আজকে আমরা করব চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই খেতে সবাই পছন্দ করে, বড়রাও করে, বাচ্চারা তো করেই। সুতরাং চিকেন ফ্রাই করতে হলে আপনাদেরকে আমি এখানে নিয়েছি আজকে 1 কেজি মুরগি। ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে। চাইলে আপনারা বড় বড় পিসও করতে পারেন, আবার কেউ ছোট ছোট পিস করে, অনেকে খেতে পছন্দ করে ছোট ছোট পিস করেও কাটতে পারে। আমি মোটামুটি একটু বড় বড় পিস করে রেখেছি। এর জন্য যা দরকার, আজকে দরকার হবে আমাদের একটু সল্ট, পরিমাণ মতো সল্ট, আর একটু একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু মরিচের গুঁড়ো নিয়েছি, লাল মরিচের গুঁড়ো। আর লাগবে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। আর সাথে একটু লাগবে জয়ফল জয়ত্রীর গুঁড়ো, যাতে গন্ধটা খুব সুন্দর একটা স্মেল বের হয়। আর একটু ঝাল মিষ্টি যাতে হয় সেজন্য একটু লাগবে টমেটো সস। আর একটু ইয়োগার্ট দিলে একদম সফট হয়ে যাবে চিকেনটা। আর লাগবে সাথে সয়া সসও খুব তাড়াতাড়ি এটাকে নরম করবে চিকেনটাকে। সুতরাং আমরা এখন সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে আস্তে করে মুরগিটা মাখিয়ে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। একটা পিস এইভাবে একটু ভালো করে কেটে দিব আমরা, তাহলে ভিতরে একদম মশলাটা সুন্দর করে ভিতরে যাবে। চিকেনটা এবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে একটা এই ঝুড়িটার মধ্যে রাখলাম যাতে পানিটা একদম ধরে যায়। এটা কিছু সময় রেখে দিব, পানিটা একদম ধরে যাবে। তাহলে আমি ম্যারিনেট করার জন্য একটু টক দইটি এগুলো মোটামুটি ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে পারবো, না হলে একদম বেশি পানি থেকে যাবে, এটা ভালো হবে না। এই জন্য পানিটা ঝরাবার জন্য আমরা এটা রেখে দিচ্ছি, কিছু সময় রেখে দেবো। এখানে আমি মুরগিটা ম্যারিনেট করে রেখেছি। যে আমি একটু পিসটা একটু বড় বড়ই করে রেখেছি, মোটামুটি দেখতে সুন্দর লাগে। ভাজার পরে একটু কেটে নিলে ভিতরে একদম মশলাটা সব ভিতরে যাবে। এইভাবে যদি একটু চাকু দিয়ে আমরা এইভাবে করে একটু কেটে নিই। তো এখানে ম্যারিনেট করাই আছে। এখন আমি একটু টেম্পুরা দিব। টেম্পুরাটা দিয়ে দিলে এটা একদম সুন্দর, তারপরে ব্রেড ক্রাম্বের সাথে জড়াই ভাজলে একদম সুন্দর ক্রাঞ্চি হবে। এবার আমরা ম্যারিনেট করা চিকেনগুলোকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্ব জড়িয়ে তারপরে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব করা দিলে দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। এবারে চিকেনগুলো অল্প আস্তে আস্তে করে ব্রাউন কালার করে ভেজে তুলতে হবে। অল্প আস্তে আস্তে করে, ওই জন্য যেহেতু কাঁচা মুরগির মাংসগুলো আমরা মাখিয়ে দিচ্ছি, সুতরাং আস্তে আস্তে থাকলে ভিতরটা সুন্দর একদম সিদ্ধ হবে, জুসি থাকবে।